হ্যালো বন্ধুরা, দেখো আমি একটু কলার কোপ্তা বানাচ্ছি। কলাটাকে সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো করে। আমি কলার খোসাটা খুলব না, কলাটা সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ কেটে নুনের মতো রেখেছি। চিংড়ি মাছ দিয়ে কলার কোপ্তা করবো। একটু ময়দা, একটু ভাজা মশলা, একটু পেঁয়াজ, লঙ্কা, নুন মিষ্টি দেবো। এখানে কিছু মশলা দেওয়া নেই, এটাকে ভালো করে মেখে নেব। মাছটা ভেজে নিচ্ছি। মাখা হয়ে গেছে, ভালো করে মেখে নিতে হবে। গোল গোল আকারে তেলে ভেজে নেব। বেশি ছাঁকা তেলে না ভাজলেও হবে। এরকম গোল গোল আকারে ভেজে নেব, নরম নরম হবে। আলুর খোসাটা তো ভালো, কাঁচকলার খোসাটা তো ভালো, সেই জন্য কাঁচকলার খোসাটা তুলব না। ভাজা হয়ে গেছে, লাল লাল এরকম ভাজা হবে। তুলে নেব। একটা একটা করে তুলে নেব, নরম তো। পেঁয়াজ কুচি করে রেখেছি। একটু তেল দিয়ে, অল্পই তেল দেবো। একটু জিরে ফোড়ন দেবো। এটা নিরামিষ হয়, আমি চিংড়ি মাছ দিয়ে করছি। চাইলে নিরামিষ হয়। একটু পেঁয়াজ দিয়েছি, এখানে চিংড়ি মাছ দিলাম। মশলাটা হয়ে এসছে, পেঁয়াজ ভাজা, খুব বেশি ভাজবে না। হয়ে এসছে পেঁয়াজ ভাজা। হলুদ, লঙ্কা, জিরে পাউডার তেলের উপরে দেবো। হয়ে এসছে, মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি মোটা মোটা হবে না, একটু পাতলা টাইপের হবে। ভাজা হয়ে গেছে সবই। এটা ফুটলে দিয়ে দেবো। চিংড়ি মাছটা আগে দেবো, চিংড়ি মাছের সুন্দর গন্ধটা বেরোবে। চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছের যে তরকারি গন্ধটা আছে ওটা ভালো করে হয়ে যাবে। তারপরে একটু জল দিলাম, এবার ফুটলেই বড়াগুলো দিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা, লাইক কমেন্ট করে দিয়ে জানিও, তাহলে ভাববো ভালো লেগেছে। হয়ে গেছে, ঢেলে নিচ্ছি।
বেশি লক্ষ্য নেই, অল্প অল্পই বানাই। অনেকে এখানে আমি আর ছেলে থাকি, দুজনের কতটা বানাবো, তাহলে নষ্ট হবে, সেই জন্য